হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে একটা তেলুগু ফিল্ম নিয়ে কথা বলবো, যেটা কিছুদিন আগে নেটফ্লিক্সে রিলিজ হয়েছিল। তো এই ফিল্মটার মধ্যে কিন্তু কীর্তি সুরেশ প্রধান চরিত্রে অভিনয় করেছে এবং এই ফিল্মটার নাম হচ্ছে মিস ইন্ডিয়া। তো আমরা দেখেছি কীর্তি সুরেশের লাস্ট দুটো বই কিন্তু ওটিটিতে রিলিজ হয়েছিল এবং কিন্তু ওই দুটো ফিল্মে কিন্তু কীর্তি সুরেশ কিন্তু নিজেই প্রধান চরিত্রে অভিনয় করেছে, পুরো গল্পটা কিন্তু তাকে নিয়েই করা হয়েছে। তো ফার্স্ট ফিল্মটা ছিল হচ্ছে পেঙ্গুইন, যেটা অ্যামাজন প্রাইমে রিলিজ করেছিল, এবং রিসেন্ট হচ্ছে মিস ইন্ডিয়া। মিস ইন্ডিয়া যখন ট্রেলারটা আমি দেখেছিলাম, আমার কিন্তু ট্রেলারটা দেখে বেশ প্রমিসিং লেগেছিল এবং এইটুকু আশা ছিল যে হয়তো আমরা একটা অন্য কিছু দেখতে যাব, একটা ভালো গল্প নিয়ে হয়তো আমরা একটা নারীকেন্দ্রিক হয়তো ফিল্ম আমরা দেখতে চলেছি। হ্যাঁ, ফিল্মটা নারীকেন্দ্রিকই ছিল, বাট গল্পটা ভালো থাকা সত্ত্বেও এক্সিকিউশনটা কিন্তু একদম সেইভাবে জমে ওঠেনি এবং ডিরেকশানটাও কিন্তু খুব সাদামাটা রকমের ডিরেকশন ছিল, যেটা হয়তো তোমাদের এই ফিল্মটা হয়তো দেখতে হয়তো এক্সপিরিয়েন্সটা একটু খারাপ করতে পারে। তো ট্রেলারটা দেখে তোমরা হয়তো বুঝে গেছো গল্পটা কীরকম আছে। তো একটু করে তোমাদের গল্পটা বলে দিই। এখানে কীর্তি সুরেশ হচ্ছে একটা মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করে, যার ভাই বোন আছে এবং তার ফ্যামিলি আছে এবং দাদু আছে। তো দাদু হচ্ছে আয়ুর্বেদিক ডক্টর এবং সে অনেক কিছু এক্সপেরিমেন্ট করতে থাকে, অনেক কিছু রিসার্চ করতে থাকে। তো কীর্তি সুরেশ এখান থেকেই তার যে চায়ের বিজনেসটা হবে, সেই চায়ের বিজনেস করার আইডিয়াটা এখান থেকেই পাবে এবং সে বিদেশে গিয়ে এই বিজনেসটা বাড়ানোর চেষ্টা করবে, বিজনেসটা শুরু করবে এবং বাড়াবে। কিন্তু তা সত্ত্বেও তাকে অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে হয় এবং অবভিয়াসলি তার একটা রাইভালরি আসবে জগপতি বাবুর সাথে, যে এই ফিল্মটার ভিলেন। তো কিন্তু তারপর লাস্ট অবধি কী হয় সেটা দেখতে গেলে কিন্তু অবশ্যই তোমাদেরকে এই ফিল্মটা দেখতে হবে। গল্পটা যতটা তোমাদের মানে একটু সিম্পল মনে হোক, কিন্তু এই গল্পটা কিন্তু যদি এক্সিকিউশনটা বা যদি রাইটিংটা একটু ভালোভাবে লেখা হতো, তাহলে কিন্তু ফিল্মটা একটু ভালো হয়ে দাঁড়াতো। তো এখানে আমার যে জিনিসগুলো খারাপ লেগেছে সেটা হচ্ছে এডিটিংটা। মানে এডিটিংটা কিন্তু সেইভাবে ফিল্মটা কিন্তু একদম ভালোভাবে কাজ করেনি। প্রত্যেকটা ফ্রেম টু ফ্রেম বা সিনের পর সিন যে ল্যাবগুলো যে করছে, তোমরা কিন্তু পুরো বুঝতে পারবে যে একটা সিন থেকে অন্য সিনে যে চলে যাচ্ছে, সেই দুটো সিনের মধ্যে কিন্তু ঠিক লিঙ্ক নেই। মানে মনে হচ্ছে এইটুকু সিনে এইটুকু দেখাচ্ছে, নেক্সট সিনে একটা নতুন একটা পার্ট দেখাচ্ছে। তো একটা ফিল্মে যে দুটো সিনের মাঝখানে যে একটা যে লিঙ্ক যে থাকে, যেটা দেখলে তোমরা বুঝতে পারবে, এখানে কিন্তু সেই জিনিসটা কিন্তু একটা অভাব এখানে দেখা গেছে, যার জন্য কিন্তু তোমাদের এই ফিল্মে কিন্তু মানে দেখার যে কনসেন্ট্রেশনটা বা কিন্তু তোমাদের কিন্তু অতটাও আসবে না। মানে কারণ যে মানে অডিয়েন্সদের যে এনগেজ করে রাখবে, সেই জন্য যে এডিটিংটা একটু ভালোভাবে করতে হয়, সেটা কিন্তু এই ফিল্মটা কিন্তু অতটা নেই। ডিরেকশানটা অত্যন্ত নর্মাল ছিল এবং এখানে যে কীর্তি সুরেশ নিজে অ্যাক্টিং করছে, তো ফিল্মটা তাকে নিয়ে ডিরেকশানের কিছু কিছু শট কিন্তু খুব ভালো লেগেছে। কীর্তি সুরেশের যে এন্ট্রিগুলো, যে সিনগুলো যে দেখিয়েছে, সেগুলো কিন্তু বেশ ভালোভাবে এখানে দেখানো হয়েছে। কিন্তু যেটা নিয়ে বলতেই হয় সেটা হচ্ছে এখানে অ্যাক্টিংগুলো। তো এখানে দুটো ক্যারেক্টার কিন্তু মেন, কীর্তি সুরেশ তো আছে এবং তার সাথে যে ভিলেন জগপতি বাবু এবং যে কো অ্যাক্টারগুলো যে সাইডে ছিল, তারা কিন্তু বেশ ভালোভাবে অভিনয়টা করেছে, যাদের জন্যই এই ফিল্মটা একটু হলেও তোমাদের দেখতে ভালো লাগবে। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক, কীর্তি সুরেশের যে এন্ট্রিগুলোর সময় যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু ফিল্মটা বেশ ভালোভাবে এখানে ইউটিলাইজ করা হয়েছে। তো আমার তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনতে খুব ভালো লেগেছে এবং গানগুলো কিন্তু তোমাদের শুনতে বেশ ভালো লাগবে, গানগুলোও এখানে কিন্তু ভালোভাবে করা হয়েছে। তো এই কটা ছাড়া কিন্তু ফিল্মটা কিন্তু সেরকমভাবে আর আমার অতটাও পজিটিভ জিনিস কিছু লাগেনি। তো এখন ব্যাপারটা হচ্ছে কীর্তি সুরেশ দুটো পরপর যে মুভি করলো, তো এই দুটো মুভি যদি কম্পেয়ার করা হয়, তাহলে কিন্তু আমি অবশ্যই বলবো আমার পেঙ্গুইনটা কিন্তু বেশি ভালো লেগেছিলো। সত্ত্বেও এখানে মানতেই হবে কীর্তি সুরেশকে কিন্তু বেশ এই ফিল্মটার মধ্যে ভালো লেগেছে এবং এই ফিল্মটার যে সিনেমাটোগ্রাফিটা, সেটাও কিন্তু বেশ ভালোভাবে এখানে দেখানো হয়েছে এবং স্টাইলিং, কস্টিউম থেকে শুরু করে এবং বিদেশের শ্যুটিং সব কিছু কিন্তু টেকনিক্যাল অ্যাসপেক্ট দিক থেকে কিন্তু বেশ ভালোভাবে কিন্তু তুলে ধরার চেষ্টা করেছে। তো তোমরা যারা এখন অবধি এই ফিল্মটা দেখে নিয়েছো, তারা আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। এবং আমার মনে হয় যে এই ফিল্মটা হয়তো আরেকটু যদি সময় নিয়ে করা হতো, আরেকটু যদি মানে রাইটিংটায় ভালোভাবে নজর দেওয়া হতো, তাহলে হয়তো ফিল্মটা আরও ভালোভাবে হয়তো দাঁড়াতে পারতো। তো এবার দেখা যাক নেক্সট কোনো যদি কীর্তি সুরেশের এরকম মানে সোলো মুভি থাকে, তো আশা করছি সেটা একটু বেটার হবে। আর তোমরা যারা এখন অবধি দেখোনি, ফিল্মটা নেটফ্লিক্সে এসে গেছে, তোমরা দেখে নাও। যদি কীর্তি সুরেশের ফ্যান হও তোমরা, বা যদি সাউথ মুভি তোমাদের ভালো লাগে, তাহলে একবার তোমরা দেখতেই পারো। 2 ঘন্টা 15 মিনিটের মতো সিনেমা, অতটাও খারাপ লাগবে না। একটু সময় নিয়ে দেখতে বসো, কেটে যাবে সময়টা, কোনো ব্যাপার না। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, এটা লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর নোটিফিকেশান ঘন্টা কিন্তু বাজিয়ে দেবে। তাই দেখা হবে পরের ভিডিওতে। বাই।